আমেনা জননী আর দেরি করলেন না, সামনের পর্দাটা তুলে দিয়েছে বাবা, বোরকাটা তুলে দিয়েছে বাবা। যেই পর্দাটা তুলে দিয়েছে আব্দুল মুত্তালিব এক নজরে তাকিয়ে আছে। মেহের বাপ প্রশ্ন করছে, ভাই ও কাবার মুত্তালিব আপনি এক নজরে তাকিয়ে আছেন কেন? আব্দুল মুত্তালিব বলছে, ও ভাই আব্দুল ওহাব জৌহরী মেহের বাপ, আমি দেখছি। কি দেখছি? কি দেখছো? কি দেখছো? আমার মেয়েরে তুমি দেখছো বলে না। আব্দুল মুত্তালিব বলছে, ভাই আমি যেন দেখছি আকাশের হুর যেন আমার সামনে লেবে এসেছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব 10টা ছেলের মক্কার কাবার সামনে ডাকলো, ও ছেলেরা তোরা চলে আয়। না 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 না, আমার আব্দুল্লাহ রাখা যাবে না। সব মেয়েরা নজর দিয়েছে, সব মেয়েরা নজর দিচ্ছে আব্দুল্লাহ বিয়ে করবে, কিন্তু আমার আব্দুল্লাহ তো আমার ছাড়া চলে না, ওর মা ছাড়া চলে না, তোমার ভাই তোমার ছাড়া চলে না। ওরে ছেলেরা রে, এই মক্কা নগরে একটাই মেয়ে দেখো, সেই হবে আমার বৌমা। দেখো তো একটা ভালো মেয়ে দেখো তো। জি আল্লাহু আকবার। সারা মক্কা তন্ন তন্ন করলো, একটা ভালো মেয়ে পেল না। মেয়ে কিন্তু আছে বা মক্কা, ঠোঁট পালিশ চিকচিকে মাল সব ভর্তি। জি হ্যাঁ, আমি যখন ছোটবেলায় এই আপনাদের চাঁদা ঠাঁদা এলাকায় যখন এসেছি বাবা, মেয়েরা পর্দা করে, হ্যাঁ আমি নিজে দেখেছি বাবা। যদি হুজুর আসে মেয়েরা পালাতো, মেয়েরা পালাতো, হুজুরে হবে তার সামনে আসলে জাহান্নামে জ্বলবি। আর এখন গাড়ির সামনে গিয়ে বলতে, তুমি কেডা, তুমি কেডা? আমি যেন ওকে খালাতে ভাই। চিন্তা করতে পারছেন আমরা আছি কোথায় বাবা? সব পরিবর্তন হয়ে গেছে বাবা। জি সব পরিবর্তন হয়ে গেছে বাবা, সেদিন আর নেই এখন বাবা। খুব দুঃখ লাগে, ব্যথা লাগে। জি এইবারে সমস্ত মক্কা শরীফ তন্ন তন্ন করলো, একটা ভালো মেয়ে মিলল না। আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আল্লাহ তোর কাবা ধরে বলছে, আল্লাহ একটা ভালো মেয়ে কি মিলবে না? আমার কল্পতা ছেলে আব্দুল্লাহ একটা বউ বানাবো, একটা বউ বানাবো। 9টা ছেলের বিয়ে হয়ে গেছে, আমার আব্দুল্লাহর বউ হবে। একটা ভালো মেয়েকে আল্লাহ মিলাতে দিবি না, আল্লাহ একটা ভালো মেয়েকে হবে না। এই বলে আব্দুল মুত্তালিব কাঁদে, চোখের পানি আল্লাহর কাবায় পড়ে। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব 2টো ছেলেকে বলছে, বাবা উট বার করো, চলো মদিনা শরীফ চলো, দেখি একটা মেয়ে পাওয়া যায় কি। মক্কায় তো মেয়ে পাওয়া গেল না, চলো মদিনায় চলো, দেখি মেয়ে পাওয়া যায় কি। 1-2 কিলোমিটার রাস্তা না, জঙ্গলের রাস্তা, বনের রাস্তা, পাহাড়ের রাস্তা। আব্দুল মুত্তালিব 2টো ছেলে নিয়ে মদিনায় পৌঁছে যায়। মদিনার বাজার কারে বলবো ভাই? আল্লাহর হাজি যারা জিজ্ঞেস করে দেখবেন, নবী পাকের দরবার যারা কাছে জিজ্ঞেস করে দেখবেন, সোনার মদিনা যারা কাছে জিজ্ঞেস করে দেখবেন, কি মদিনা, কি মদিনা, কি মদিনা। নাম শুনেছে মদিনা, জীবনে চোখে দেখনি, আর একবার যদি চোখে দেখতে তো চোখটা আল্লাহ পাক জুড়িয়ে দিত। কি সুন্দর। হ্যাঁ মদিনায় পৌঁছে গেছে, একটা দোকানে বসে আব্দুল মুত্তালিব, জি আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার জিজ্ঞেস করছে, বাবু এই মদিনায় একটা ভালো মেয়ে পাওয়া যাবে, আমি বৌমা করব। দেখেন, আর আব্দুল মুত্তালিব ইনি যে কুরাইশ বংশের নেতা, ইনি যে কাবার মুতাল্লি, সবাই তো চেনে না বাবা, সবাই তো চেনে না। উনি যে এত বড় সম্ভ্রান্ত ঘরের মানুষ সবাই কিন্তু জানে না। দোকানদাররা বলছে, আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কা নগরে, আমি কাবার মুতাল্লি। যেই বলেছে কাবার মুতাল্লি, হঠাৎ চমকে গেছে। এই কোন মন্ত্রী যদি আপনাদের ঝিগিরে বাজারে চা খায়, আপনি চেনেন না, আপনি পাশে বসে চা খাচ্ছেন, হঠাৎ মন্ত্রী বলছে আমার চেনেন, আমি কিন্তু মন্ত্রী। মন্ত্রী সে যেন হঠাৎ যেন টলিয়ে পড়তে, আপনি মন্ত্রী? জি আব্দুল মুত্তালিব দেখে বলছে, আমি কাবার মুতাল্লি, আমি কাবার চাবি আমার কাছে, আমি দেখভাল করি, আমি কুরাইশ বংশের নেতা। তখন এই বাজারের ছেলেরা সব জড়ো হয়ে বলছে, শোনেন এই মদিনায় একটা মেয়ে আছে, যদি আপনার কপালে জোটে আপনার জীবন সৌভাগ্য। সে মেয়েটার নাম আমিনা, আর মেয়েটার বাপের নাম আব্দুল ওহাব জৌহরী।
ওই সামনে চলে যান, বিশাল বাড়ি, যদি একবার কপালে হয়ে যায় আপনার কপাল খুলে গেল। আব্দুল্লাহ দুটো ছেলের নিয়ে চলে গেছে মেয়ের বাড়ির সামনে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা। আব্দুল মুত্তালিব যখন সালাম দিয়েছে, আব্দুল ওয়াহাব জহুরি বেরিয়ে সরার জবাব দিয়েছে, ওয়া আলাইকুমুস সালাম। ভাই আপনি কে? আপনি কে? আপনারা তো চিনছি না। বলে আমি হলাম কুরাইশ বংশের নেতা, আমি হলাম কাবার মুতাল্লি। মেয়ের বাপের ঠ্যাং কাঁপতে থাকো। মেয়ের বাপ বুঝতে পেরেছে আল্লাহ এ কোন লোক এসে আমার বাড়ি, হ্যাঁ এ কোন লোক? জি আজকের যে লোকের কোটি কোটি টাকা দিল পাওয়া যায় না, আর সেই লোক আমার বাড়ি। লাফ মেরে পড়ে পাঁজা করে বুকের সঙ্গে নিয়ে বিছানায় বসিয়েছে। ভাই মেঘ না চাইতে পানি, আপনি আমার বাড়ি এসছেন, একটু খবর দেননি কেন? বলে আমার খবরের রাস্তা নেই, আমি এসছি আপনার বাড়িটা কাজের জন্য, যদি কাজটা মেটে তবে আমি খুশি হব। কি কাজ? বলে আপনার একটা মেয়ে আছে না, আমি বাজারে শুনলাম। বলে হ্যাঁ ঠিক শুনেছে। বলে আমি মেয়েটা একটু দেখবো, আর আমার ছোট ছেলে নাম তার আব্দুল্লাহ, যদি ব্যাটে বলে হয়ে যায় আমি আব্দুল্লাহর সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবো। মেয়ের বাপ হাত জোড় করে বলছে, ভাই আপনি কাবার মুতাল্লি, আল্লাহ পাক ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আল্লাহ পাক বিরাট আকারের ইজ্জত দিয়েছে, এই কাজটা আমি করতে পারবো না, এই কাজ আমার দ্বারা সম্ভব না। কেন কেন কেন? আমার এমন মেয়ে, জীবনে মদিনার কোন ছেলে আমার মেয়েকে কেউ দেখিনি, হাত দেখিনি, পা দেখিনি, আমার মেয়ের শরীর কিছু দেখিনি। না না আমি দেখাতে পারবো না, আমার মেয়ে আপনার সামনে আসবে না, আপনি চলে যেতে পারেন নইলে থাকতে পারেন। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, তাহলে মেয়েটা কি দেখা হবে না? তাই চিন্তা করে বলছে, ভাই ও মেয়ের বাপ আপনি একটা কাজ করুন, আপনার মেয়ে আসুক চাই না আসুক, আমার নামের পরিচয় একটু দেন, আল্লাহ রহম করম করলে আপনার মেয়ে আমার কাছে চলে আসবে। আমার নামের পরিচয়টা আপনার মেয়ের কাছে একটুখানি দেন, তারপর যদি না আসে আমি চলে যাব। দেখে মেয়ের বাপ চলে গেল ঘরের ভিতরে, মেয়ের ডেকে বলছে, ও মামা ওই মক্কা থেকে একজন মেহমান এসেছে, একটু তোর একটু দেখতে চাচ্ছে। ওরে মাগো তোর চেহারা মদিনার কোন ছেলে দেখিনি, মেয়ে দেখিনি। ও মা একবার বল বল মাগো তুই কি সামনে একটু যাবি, তুই কি দেখা দিবি? এই মেয়েটা ডেকে বলছে, আব্বা আব্বা, আব্বু আব্বু, আব্বা আব্বা। ওনাকে জিজ্ঞেস করে দেখুন ওনার নাম কি আব্দুল মুত্তালিব, একটু জিজ্ঞেস করে দেখুন উনি কি কাবার মুতাল্লি, উনি কি কুরাইশ বংশের নেতা। মেয়ের বাপ মুখের দিকে তাকিয়ে আছে, মা আমি তো তোর এত পরিচয় দেইনি, তুই বুঝলি কি করে, বুঝতিস কি করে? বল আব্বা জিজ্ঞেস করে দেখো। মেয়ের বাপ বলছে, হ্যাঁ মা, হ্যাঁ তুই যে কথা বলেছিস উনি সেই কাজের কাজী, উনি কাবার মুতাল্লি, উনি কুরাইশ বংশের নেতা, উনি আব্দুল মুত্তালিব। মেয়েটা আব্বার গলা ধরে বলছে, আব্বা এই মদিনার কোন ছেলে আমার চেহারা দেখেনি, আমার হাত দেখিনি, আমার পা দেখিনি, আমাকে কেউ জীবনে দেখেনি। আব্বা গো মনে কিছু করবেন না, ওই কাবার মুতাল্লিব আব্দুল মুত্তালিব উনি যখন এসেছে ওনার সামনে আমি যেতে রাজি, আমার মুখটা ওনাকে আমি দেখাতে রাজি। ভাইরা বাবাজিরা মেহের বাপ চমকে গেল, মাগো জীবনে কোনদিন তো চেহারা কাউকে দেখাসনি, আজকে এমন করে বলছিস কেন? ও ভাই মেয়ে বলছে, আব্বা জান রে আজকে 3 রাত বিছানায় শুয়ে স্বপ্ন দেখছি কাবার মুতাল্লি উনি আমাকে দেখতে আসবে, আমার চেহারা আমি ওনাকে কিন্তু দেখাবো।
3 রাত স্বপ্ন দেখছে ওই মেয়েটা কাবার মুতাল্লি আসবে। জি, আল্লাহু আকবার। তাই ডেকে বলছে, আব্বু আমি মদিনার কোন ছেলের সামনে না গেলেও আমি আব্দুল মুত্তালিবের সামনে যেতে রাজি। চিল্লে বলুন, আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। জি, কেমন স্বপ্ন বাবা, এই স্বপ্নটা কেমন আর আমাদের স্বপ্ন কেমন একটু মিলিয়ে নাও। আমরা যা স্বপ্ন দেখি এ স্বপ্ন বাস্তব। রাতের বেলা স্বপ্ন দেখতে চাচা বিছানায় শুয়ে উনি সর লেগে বাড়ি কিনেছে। কি স্বপ্ন? সর লেগে বাড়ি কিনেছে। সকালবেলা উঠে দেখে ছেঁড়া বিছানি শুয়ে দিয়েছে। কি সুন্দর স্বপ্ন দেখেছো বাপ। আমার একটা ওয়াজ আছে ইউটিউবে, শুনেছেন না? মুসা নবীর জামানায় 3 জন বেড়াতে গেছে বাবা। একজনের কাছে খানা, 2 জন ফাঁকা। এখন মাছ পাতে গিয়ে ক্ষুধা লেগেছে। হে 2 জন বলতে, ভাই তোর কাছে খানা আছে, আমরা 3 জন খাই, অল্প অল্প খাই, পানি খেয়ে তোর খিদের মা জ্বালা মিটুই। এ বলতে, ভাই মাথা খারাপ, আমি লেইছি বাড়ির থেকে, আমি খাবো না, তোরা খাবি। এরা 2 জন বলতে, তুই তো বিরাট হিংসুকে নিষ্ঠুর, আমরা 3 জন বেড়াতে চাই, তুই খাবি আর আমরা চেয়ে থাকবো। যে খানা ও খুব চালাক। ও বলতে, ভাই তো একটা কাজ কর, রাতের বেলা আমরা 3 জন শুয়ে থাকবো, যে ব্যক্তি ভালো স্বপ্ন দেখবে ওই খানা সেই খাবে, তাহলে আর কার আপত্তি থাকবে না, একলার পেট ভরবে। ও চোরা বাস্তব। এইবার 3 জন শুয়ে আছে বাপ, এরা ঘুমোচ্ছে নাক ডাকিয়ে, আর যার খানা ও রাতের বেলা উঠে চেটিয়ে পুচে খেয়ে বাসন ঠিক করে কেউ ঘুমোচ্ছে। সকালবেলা উঠিয়ে বলছে আমি খাবো, ও বলছে আমি খাবো, এ বলছে আমি খাবো। আর যার খানা সে বলছে, ভাই সবাই তো খাবো, কিন্তু স্বপ্নটা কি দেখেছিস বল। বলতে, ভাই আমি রাত্রে শুয়ে রয়েছি, হযরতে জিবরাইল আমিন আমার হাত ধরে সারা আসমানে ঘুরোচ্ছে, তাহলে আমি খাই, আমি নবী ফেরেশতার সঙ্গে ছিল। আর একটা বলছে, ভাই তুই তো ফেরেশতার সাথে আসমানে ছিলি, আর আমি কার সাথে ছিলাম জানিস? স্বয়ং মুসা নবী আমার হাত ধরে সারা তুর পার ঘুরে গেছে, আমি খাবো। আর এ বলছে, ভাই আমার স্বপ্ন শোন। বলতে, কি? বলতে, আমি রাতে শুয়ে রয়েছি, একটা আশেলা বাঁশ লেগে বলতে, ওঠ খা। আমি তো ভাই খাবো না, সে বাঁশ দেখাচ্ছে, ভাই কি করবো, খেয়ে ফেলিস ভাই। এরা বাসন আগলা করে দেখে শত্রু খেয়ে ফেলি। এরা জিজ্ঞেস করতে, তুই এত বড় হাগুরে, আমরা পাশে রয়েছি, আমাদের ডাকবি তো, কিরম বাঁশালা দেখতো। এ বলতে, ভাই ডেকেছি তোকে পাইনি, তোর ডেকেছি তুই রয়েছে আসমানে, আর এর ডেকেছি এ রয়েছে তোর পাহাড়ে, আমি কারুর পাইনি, এই জন্য খেয়ে ফেলিস। দেখেছো বাপ কিরম স্বপ্ন দেখছি। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আর আমেনা যে স্বপ্নটা দেখলো বাপ, কি সুন্দর স্বপ্ন। আব্দুল মুত্তালিব উনি আমাকে দেখতে আসবে। আমেনা 1 গ্লাস পানি আর এক পেলা খেজুর নিয়ে আব্দুল মুত্তালিব সালাম দিয়েছে। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। 1 গ্লাস পানি আর 1 পেয়ালা খেজুর আব্দুল মুত্তালিবের কাছে হাজির। ওই মেয়েটা সামনে বসে গেছে বাবা। হ্যাঁ, আমাদের মেয়েটা যখন বসে গেছে, আব্দুল মুত্তালিব বলছে, মা তোমার নাম কি? বলে, আমার নাম আমিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা, তুমি সে আমিনা? বলছে, হ্যাঁ। কই তোমার মুখটা দেখি মা, একটু মুখটা দেখি। বোরকা পরা ছিল তো বাবা। আমেনা সবসময় বোরকা পরতো বাবা, শুধু রাতের বেলা যখন শুতো বোরকা খুলতো, নইলে সবসময় বোরকা পরা বাবা। আমেনা জননী আর দেরি করলেন না, সামনের পর্দাটা তুলে দিয়েছে বাবা, বোরকাটা তুলে দিয়েছে বাবা। যেই পর্দাটা তুলে দিয়েছে, আব্দুল মুত্তালিব এক নজরে তাকিয়ে আছে। মেহির বাপ প্রশ্ন করছে, ভাই ও কাবার মুত্তালিব, আপনি এক নজরে তাকিয়ে আছেন কেন? আব্দুল মুত্তালিব বলছে, ও ভাই আব্দুল হক জৌহরী, মেহের বাপ, আমি দেখছি। কি দেখছি? কি দেখছো? কি দেখছো? আমার মেয়েরে তুমি দেখছো? বলে না। আব্দুল মুত্তালিব বলছে, ভাই আমি যেন দেখছি
আকাশের হুর যেন আমার সামনে লেবে এসেছে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আমিনার চেহারা ছিল আকাশের হুরের মতো। নবীর মা হবে, এই নবীর মা হবে, তার চেহারা লাবণ্য কত, এই তার চেহারা লাভলি কত। জীবনে ঠোঁট পালিশ আমিনা দেয়নি, জীবনে চিকচিকি মাল দেয়নি, কিন্তু যে একবার নজরে দেখেছে নজর কাড়িনি, একদম তাকিয়ে আছে আমিনার দিকে। এত চেহারা বান করেছিল আমার বিশ্ব নবীর মাকে। জোরে বলুন। হ্যাঁ, ছেলের বাপ বলছে ভাই আর দেখতে হবে না, আমার মেয়ে পছন্দ, এই মেয়ে আমার বৌমা হবে। জোরে বলুন, চিল্লে বলুন। মেয়েটা উঠে গেল। এবার মেয়ের বাপ বলছে হুজুর এই দুটো ছেলে কোন ছেলে? তো বলতে সে আসেনি, সে বাড়ি। তো বলছে আপনি আমার মেয়ের দেখে পছন্দ করেছেন, আর আমি আপনার ছেলের দেখে পছন্দ করে তারপর তো মত দেবো, আমার পছন্দের ব্যাপার আছে, জি আমি তো মত দেবো। সঙ্গে সঙ্গে দুটো ছেলের বললো বাবা আমি এখানে আছি, তোমরা মক্কায় যাও, আমার আব্দুল্লাহকে নিয়ে এসো। আল্লাহু আকবার। দুটো ছেলে চলে এলো মক্কায়। ও ভাই আব্দুল্লাহ, ও ভাই আব্দুল্লাহ, জলদি করে গোসল করেলে, সুন্দর জামা কাপড় পরেলে, আল্লাহ পাক তোর মেয়ে মিলিয়ে দিয়েছে। আলাপ বন্ধ। ভাইরি মারতেছে ঝিগিরের বাজারে, আর একটা ভাই বলছে ভালো করে মার। হায় হায় ভাই, ইস তোর মধ্যে দয়া মায়া নেই, তোর মধ্যে প্রেম নেই, তোর মধ্যে ভালোবাসা নেই। আরে এক মার পেটের ভাই না তোরা? ভাই আমি খোকা ভাই একটু বেশি কম বলছি, আপনারা রাগ করছেন না তো? এই কত বল রাগ করছেন না তো? এই রাগ হচ্ছে বাবা? পায়ে ধরে বলছি রাগ করো না সোনা, ভাই ভাই না। আগের দিনে দেখো যেসব বুড়ো বেঁচে আছে, দেখো জিজ্ঞেস করে দেখো কি মিল, দেখো জিজ্ঞেস করে দেখো কি মিল, ভাই ভাই। হ্যাঁ আগে আমার মা চাচের কি করতো, তরকারি রান্না করে যার বাড়ি দিত, ও বু তুই কিনে দিছি, তুই একটু দে আমার একটু লে। সবে বরাতের দিন হালুয়া রুটি হবে, যায় যায় সব পাঠিয়ে দেবে, যায় যায় পাঠিয়ে দেবে, এলে তুই লে, এলে তুই লে। হ্যাঁ সে কি মিলছিল বাবা। আর এখন সব পাঁচিল দেশে, এমন করে পাঁচিল দেশে সেঁদারা কিনি দেখতে পাবে। এমনি সংসার আগুন জ্বলতেছে বাবা, বেদি বেড়ানো ছাড়াচ্ছে না এমনি, জি এজন্য বলছি বাবা খুব সাবধান। আব্দুল্লাহ রেডি হয়ে গেল, উটির পিটি চড়ে গুটি গুটি পায় মদিনার জমিনে পৌঁছে গেল। মেয়ের বাড়ির সামনে হাজির আব্দুল্লাহ, হাজির আব্দুল্লাহ হাজির। মেয়ের বাপ ঘরেতে চলে এসেছে, বারান্দায় তাকে দেখে একটা সুন্দর ছেলে। আব্দুল মোত্তালেবকে বলছে ভাই গো এই ছেলেটা কার? আব্দুল মোত্তালেব বলে ওই আমার ছোট ছেলে। ও ভাইরা রে, মেয়ের বাপ এক নজরে তাকিয়ে আছে গো। ছেলের বাপ ডেকে বলছে ভাই আমি না তোমার মেয়ের দিকে তাকিয়েছিলাম, তুমি আমার ছেলের দিকে কেমন করে তাকিয়ে আছো কেন? এই মেয়ের বাপ চিৎকার করে ডেকে বলছে ভাই গো কি ছেলে, কি ছেলে? আজ এ তো ছেলে না, এ মনে হচ্ছে জানো আল্লাহর একটা ফেরেশতা। আর একবার জোরে বলা যাবে না, আর একবার একটু জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ চেহারা এত লাভলি ছিল, আব্দুল্লাহ এত লাবণ্য ছিল, মক্কার মেয়েরা চেহারা থেকে পাগল হয়ে যেত, ওকে আমি বিয়ে করব। এত চেহারা দেখতে গোলাপ ফুল, নবীর বাপ হবে। আল্লাহ পাক চেহারা ঘাটতি রাখে বাবা, আমার আল্লাহ পাকের চেহারা অন্যরকম করবে, যেমন মা তেমন বাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ছেলে গেল না বাবা, জি এইবার বৃহস্পতিবার দিবগত রাত আব্দুল্লাহ আমেনার সাথে বিয়ে হয়ে গেল। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। বিয়ে পড়ালো কে? ছেলের বাপ আব্দুল মোত্তালেব নিজে বিয়ে পড়ালো। দেখেন ছেলের বাপ কিরাম বাপ, দেখেন ছেলের বাপও পণ্ডিত, আব্দুল মোত্তালেব ইনু পণ্ডিত, মক্কার কুরাইশ বংশের নেতা, বহু জ্ঞানের পণ্ডিত উনি ছিল আব্দুল মোত্তালেব। ছেলের বিয়ে পড়িয়ে দিল নিজে বাপ। আব্দুল মোত্তালেব নিজে বিয়ে পড়িয়ে দিচ্ছে ছেলে। জোরে বলুন, চিল্লে বলুন। বিয়ে হলো কোন দিন? বৃহস্পতিবারের দিবগত রাত, আফজাল রাত, শুক্রবারের রাত। হ্যাঁ
বড় উৎকৃষ্ট রাত, ওই রাতে বিয়ে হচ্ছে আমার নবীর আব্বা নবীর মা। জি, আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই তোমার মেয়ের আমি কিন্তু কালকে নিয়ে যাব। বলছে, আপনি যখন বৌমা করেছেন আমার দিদা পত্নী, আপনি নিয়ে যান। সকাল হয়ে গেল, আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা আব্দুল্লাহ উটির পিঠে তুমি বসো, আমিনা তুমি পিছনে আব্দুল্লাহর ধরে বসো, যাও 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 মক্কায় যাও। কেন কেন? আব্দুল্লাহ ডেকে বলছে, আব্বা আমরা কি রাস্তা চিনতে পারবো? আব্দুল মুত্তালিব বলছে, বাবা কোনো চিন্তা করবে না, তোমার উট ঠিক মক্কায় পৌঁছে যাবে। পিছনে বসে আছে আমিনা, সামনে বসে আছে আব্দুল্লাহ। উঠ যেতে লাগলো বাবা, উঠ যেতে লাগলো বাবা। আহারে কিতাবে লেখা আছে, আমিনা আব্দুল্লাহ যে উটের পিঠে বসে যাচ্ছে, আকাশের মেঘগুলো ছায়া করে যাচ্ছে রে। একটু জোরে চিল্লে বলা যাবে না, আর একটু জোরে চিল্লে বলা যাবে না। কি আমিনা কি আব্দুল্লাহ, আকাশের মেঘগুলো ছায়া করে যাচ্ছে। শুধু তাই না, তাই না বাবা, যেতে 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 কিছু দূর যাবার পরে বাবা দুটো বাঘ সামনে দাঁড়িয়ে আছে। বাবা হুঙ্কার দিচ্ছে, বাঘ হুঙ্কার দিচ্ছে, বাঘ ডাকছে, বাঘ। আব্দুল্লাহ ভয় করছে, তাই তো সামনে বাঘ আমাদের দুজনকে তো খেয়ে ফেলবে। কারণ বাঘের দেখুন, বাঘ যে চোখে দেয় খেয়ে ফেলবে। ওই বাঘ জবান খুলে বলে, আব্দুল্লাহ খাবো না। আব্দুল্লাহ চমকে গেল, বাঘ কথা বলছে কারণটা কি? বাঘ কথা বলছে কারণটা কি? আব্দুল্লাহ ডেকে বলছে, রে বাঘ তুই তো জঙ্গলে হিংস্র জন্তু, তুই তো আমাদের খেয়ে ফেলবি। বলে, আব্দুল্লাহ রে খাবো না খাবো না খাবো না খাবো না, তোমাদের মুখটা দেখবো বলে আমরা দুটো জঙ্গলের বাঘ এই রাস্তায় দাঁড়িয়ে আছি। দুটো বাঘ রাস্তায় দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহর আমিনার চেহারাটা দেখবে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ দেখে বলছে, বাঘ তুই আমার চিনিস, আমাদের মুখ দেখবি মানে? বাঘ দেখে বলছে, ও আব্দুল্লাহ গো, চেনা জানার দরকার নেই, তবে কেন তোমাদের মুখে দিয়ে তাকাচ্ছি শোনো। ওরে আব্দুল্লাহ রে, তোমাদের কপাল, তোমাদের নসিব, আজ আমাদের কপাল আল্লাহ খুলে দিয়েছে। তোমার এই চেহারাটা আমরা দেখতে পেয়েছি, কারণ তুমি আব্দুল্লাহ, তুমি হবে বিশ্ব নবীর আব্বা, আর পিছনে বসে আছে আমেনা, উনি হবে বিশ্ব নবীর আম্মা। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। যেমন মা আহা তেমন বাচ্চা আল্লাহ দেবে, যেমন স্বামী তেমন স্ত্রী। মক্কায় চলে এসেছে আব্দুল্লাহর উট। জি, মক্কার নিয়ম ছিল মক্কাবাসীরা বিয়ে করলে আগে কাবার যাবে। আব্দুল্লাহ আল্লাহর কাবা সালাম করেছে, আমিনা কাবা সালাম করেছে। এইবারে ঘরের মধ্যে গেল বাবা, যাবার পরে মক্কার মেয়েরা এক নজরে বৌমা দেখবে চলে এসেছে। আহারে আমাদের দেশে হবাই দেখে আর মরাই দেখে, মানুষ মরে গেলে এক নজরে দেখে, অমুক লোকটা চলে যাচ্ছে, চলো একবার জন্মের মতো দেখে নেই। আর আর আপনার হবাই দেখে, কারণ বউ যদি ঘরে আসে ওই বৌমাকে দেখার জন্য এক নজরে দেখে। আমিনা এসেছে মদিনা থেকে গো, এক নজরে দেখবে বলে মক্কার তাবড় তাবড় মেয়েরা সব হাজির আব্দুল্লাহর ঘরে। ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এই মেয়েটা তুই কোথায় পেয়েছিস বল, এই মেয়েটা কোথায় পেয়েছিস বল। না না না, কেন আমার বউ কি অপছন্দ, আমার বউ কি ভালো না? সবাই ডেকে বলছে, আব্দুল্লাহ এ বউ তো না, এ যেন আকাশের হুর এনেছি। কি বউ, কি মেয়ে! এক নজরে দেখলেন, নজর ঘোরাচ্ছে না মক্কাবাসীরা, এক নজরে দেখছে সত্যি মেয়ে। এ মেয়ে কোথায় ছিল? আজকে তোর কপালে জুটে গেছে এই মেয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখে তৃপ্তি পাচ্ছে না। আব্দুল মুত্তালিব ছিল কুরাইশ বংশের নেতা। 10টা ছেলেকে ডেকে বলল, বাবা আমার ছোট ছেলে যখন বিয়ে হয়ে গেছে তোমরা সব বেলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার ছোট ছেলের বিয়ে হয়ে গেছে তোমরা সব বেলো। বেলক মানে কি বুঝতে পেরেছেন? রান্না হবে এক জায়গায়, রান্না হবে এক জায়গায়। এই
রান্না হবে এক জায়গায় আর রোজগার করবে 10 জন। এর নাম ব্যালক। আমাদের মতো ব্যালক না, হাঁড়ি আলাদা। বিয়ে করার পরে ছোট ছোট হাঁড়ি। বউ কানে কানে স্বামীর বলতেছে ব্যালক হবা না, ব্যালক হবা না, এত বড় সংসার টানা যায়। তার মানে কি ছোট হাঁড়ি কি রাঁধবে ওর? এমন ব্যয় রামর। জি, আজকে শ্বশুর শাশুড়ি কত কষ্ট করে ছেলে বেঁধেছে দুটো খাবে বৌমা রাতে। জীবনে খাচ্ছ তো বাবা? জীবনে খাচ্ছ তো? খাবো উঠে গেছে, খাবো উঠে গেছে। কি যন্ত্র ঘটে গেছে বাবা, ছোট হাঁড়ি করি। জি, আর আমেনা ব্যালক নয়, 10 বউ ব্যালক। জি, কিন্তু রান্না এক জায়গায়। হ্যাঁ, রান্না এক জায়গায়। আব্দুল মোত্তালেব বিচার করে দিল, আমার বড় বউ রাঁধবে 5 দিন, মেজ বউ রাঁধবে 5 দিন, সেজ বউ রাঁধবে 5 দিন, ছোট বউ রাঁধবে 5 দিন। সব ভাগ করে দিল 10 জনকে। জি, 9টা বউ যখন 5 দিন করে রাঁধে, ওরাই খুলে দেয়, সবাই খায়। কিন্তু আমেনা যদি রান্না করে, রান্নার সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ির জন্য আগে তরকারি তুলে আলাদা করে বাটিতে রাখে। এটা আমার শ্বশুর শাশুড়ি, আমার আব্বা আম্মা খাবে। জোরে বলো। আর এই 9টা বউ এরা কিন্তু তোলে না, এরা কিন্তু তোলে না। যেই শ্বশুর শাশুড়ি খেতে বসে, আমেনা ওই আখ তরকারি শ্বশুর শাশুড়ির দেয়। বৌমা, বৌমা, এ তরকারি কেন হাড়ির টানুনি? বলতে আব্বু, আমার বাড়ি মদিনায়, আমাকে আপনার এনেছেন, আমার হাতে দুটো খাবেন বলে এই জন্য আখ তরকারি তুলে আল্লাহ রাখি। হ্যাঁ, এইবার আপনার বসছেন, আখ তরকারি আপনাদের দিচ্ছি। আচ্ছা বলুন, ও বইয়ের উপরে মায়া হবে না? আরে কথা বলো না কেন? সবাই বৌমা হয়নি বোধ নাকি? এই, ও বৌমার উপরে মায়া হবে না? আব্দুল মোত্তালেব 9টা বলছে, এই ছোট বউর উপরে টান আলাদা। কেন বলো দিন? আমেনা শ্বশুর শাশুড়ির বিছানা সন্ধ্যার আগে আগে বিছকে দেয়, আমার আব্বা আম্মা শোবে। কি বৌমা বাবা, আল্লাহর নবীর মা হবে তুই নি, এনার কোয়ালিটি আলাদা। আর আমাদের বৌমা যদি বলো, বৌমা, বৌমা, আমার খাটটাটি ঝেড়ে দাওনি তো, তোমার হাতে অবাস হয়েছে, তুমি ঝাড়তে পারো না। দেখেছো বৌমার কথা? দেখেছো কি সুন্দর কথা? তোমার কলজি জ্বালা করবে। হ্যাঁ, আর আমেনা কি করে? ঝেড়ে দেয়, সুন্দর করে ঝেড়ে দেয়। আব্বাজান, ভাইজান, না 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 না, কিতাবে লেখা আছে, মন গড়া কথা বলছি না। আব্দুল্লাহ আমিনের একটা মাত্র বালিশ, স্বামী স্ত্রী এক বালিশে মাথা দেয়। ও চাঁদার ভাইরা, ও চাঁদার যুবকেরা, শুনে লাও, জেনে লাও, আমিন আব্দুল্লাহর একটা মাত্র গেলাস। দুজনে যখন খানা খায়, এক বাসনে খানা খায়। দুজন যখন পানি খায়, এক গ্লাসে পানি খায়। দুজন যখন মাথা দেয়, এক বালিশে মাথা দেয়। কি স্বামী স্ত্রী! এই পানিটা দেন, গ্লাস আছে, জি, এক বালিশে মাথা, এক গ্লাসে পানি, আর এক বাসনে খানা। কি সুন্দর স্বামী স্ত্রী! আল্লাহু আকবার, যেন জান মন জুড়িয়ে যাচ্ছে বাবা। জি, 2 মাস কেটে গেল গো। হঠাৎ আব্দুল মোত্তালেব ডেকে বলছে, 10টা ছেলে তোমরা শাম দেশে বাণিজ্য করতে চলে যাও, আর ঘরে রাখা চলবে না। ও ভাইরা রে, আগের দিনে এই বাণিজ্য করতে যেত গো। আব্দুল মোত্তালেব ডেকে বলছে, বাবা ছেলে যাও, যাও বাণিজ্যে যাও। খাবার সামনে 10টা উট লাইনে দাঁড়িয়ে গেছে গো। বড় ছেলে উঠে বসেছে, মেজ ছেলে উঠে বসেছে, সেজ ছেলে উঠে বসেছে, সব ছেলেগুলো উঠে বসেছে। আব্দুল্লাহ পিছনে, আব্দুল্লাহ লাস্টে উঠে পিঠে বসে বলছে, আব্বু গো, আমি বাণিজ্য যাচ্ছি আব্বু, আমি বাণিজ্য যাচ্ছি আব্বু। আমেনা 2 মাস মাত্র বিয়ে হয়েছে। আমেনা স্বামীর পা ধরে জড়িয়ে ধরে কাঁদছে, স্বামী গো
আজ আমাদের 2 মাস বিয়ে হয়েছে, তুমি আজকের চলে যাচ্ছ বাণিজ্য করতে, কবে দেখা হবে তার ঠিক নেই। স্বামী দোয়া করো, আমি তোমার অপেক্ষায় বাড়ি রইলাম। ও স্বামী গো, পাটা লম্বা করে একটুখানি দাও গো। আমার মাথার কালো কুচকুচে চুল দিয়ে আমার স্বামীর পা দুটো মুছে দে। আব্দুল্লাহ চিৎকার করে ডেকে বলছে, আমি না গো, আমার পায়ের ধুলো তুই চুলে লাগাবি কেন? আমি না ডেকে বলো, স্বামী গো তুমি কবে ফিরবা তার ঠিক নেই, তুমি আমার পাশে নেই, তুই পাশে থাকলে গা টিপে দিতাম, পাশে থাকলে পা টিপে দিতাম, আমি গালে তোমার ভাত তুলে দিতাম। স্বামী গো কবে ফিরবা তার ঠিক নেই, এই জন্য আমি না পায়ের ধুলোগুলো চুলে লাগলাম, মাঝে 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 আমি মাথার চুলে চুমো দেব। স্বামী গো যাও যাও, আমি দোয়া করছি, তুমি দোয়া করো, যাও। 2 মাস বিয়ে হয়েছে, বাণিজ্য যাচ্ছে। দু মাস বিয়ে হয়েছে, বাণিজ্য যাচ্ছে। আমেনা নজর দিয়ে দেখছে, যতক্ষণ পর দেখা যায় যেই নজর ছাড়া হয়ে গেল, আমেনা হাত দুটো তুলে দোয়া করতে লেগেছে। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, কেমন মেয়ে ছিল আমেনা, কেমন মেয়ে ছিল। স্বামী চলে গেছে বাণিজ্য করতে, দোয়া করছে। কি দোয়া? আল্লাহ আমার স্বামী আমার কোলে ফিরিয়ে দিও, আমার স্বামীর কোনো বিপদ আপদ দিও না। জোরে বলুন, চিল্লে বলুন। চলে গেল বাণিজ্যে, 1-2 মাস কেটে গেল। না না না, 2 মাস পরে বাবা বাড়ি এসেছে 10টা-9টা ছেলে। ছোট ছেলে উঠ কিন্তু ফিরল না, ছোট উঠ কিন্তু এলো না। আব্দুল মোত্তালেব প্রশ্ন করে, বাবা তোমার 9টা ভাই চলে এলে, আমার ছোট ছেলে কই তো এলো না, আমার আব্দুল্লাহ তো এলো না। আমিনা দৌড়ে গেল, ও আমার শ্বশুর আব্বা যান, তোমার ছোট ছেলে কই? আমি অপেক্ষা আছি, তোমার ছোট ছেলে কই? এবার বড় ছেলে ডেকে বলছে, আমার বড় ছেলে, আমার ছোট ছেলে কই তো এলো না। বড় ছেলে ডেকে বলছে, আব্বা আমার ছোট ভাই বড় বিমারে পড়েছে, বড় বিপদে পড়েছে। আব্বা রে, উটের পিঠে করে আনা যায়নি, ওই শামশিরার মাঝখানে একটা জীর্ণ ঘরে আমি আব্দুল্লাহকে রেখে এসেছি। আব্বু কঠিন রোগে আক্রান্ত আব্দুল্লাহ, ওকে উটের পিঠে বসে আনা যায়নি, একটা ছোট্ট কুড়ে ঘর রেখে চলে এসেছি, ওই ঘরে আছে। আমেনা হাউ মাউ করে কেঁদে উঠেছে, ও আমার শ্বশুর আব্বা গো, আপনার ছেলেদের পাঠিয়ে দেন, আমার স্বামী আমার কোলে তুলে দিক। না 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 না, আমি স্বামী ছাড়া বাঁচবো না, আমি স্বামী ছাড়া বাঁচবো না। আব্দুল মুত্তালিব বড় ছেলে ডেকে বলছি, বাবা বড় ছেলে যা যা চলে যা বাবা, দুইজনে আমার আব্দুল্লাহ যেমন অবস্থা থাক না কেন, একবার তুই আমার কোলে ফিরিয়া। দুটো ছেলে চলে গেছে সেই শামশিরার মাঝখানে। বাবা যাবার পরে তাকিয়ে দেখে যে ঘরে রেখেছিল আব্দুল্লাহকে, ওই ঘরে কিন্তু আব্দুল্লাহ নেই। ও ভাইরা রে, ঘরের আশপাশে তন্ন তন্ন করলো গো, আব্দুল্লাহকে পাওয়া গেল না। পাশে তাকিয়ে দেখে একটা নতুন কবর। ও ভাই, কবর দিয়ে তাকিয়ে দেখে 2 ভাই কাঁদছে রে। হঠাৎ রাকাল ছেলে এসে বলছে, চাচাজি এমন করে কাঁদছেন কেন? বলে বাবা বেদার কথা কি বলবো, আমার মার পেটের ভাই কোথায় গেলি পাই, আমার ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গেছিলাম এই ঘরে, হাসতো আমার ভাইকে দেখছি না, আমার ভাইকে তো পাচ্ছি না। ওই রাকাল ছেলে চিৎকার করে বলো, গো চাচাজি গো, যে মানুষটাকে আপনি রেখে গেছিলেন এই বারান্দা, একবার তাকিয়ে দেখেন ওই লোকের কবর, উনি মারা গেছে, নেই, দুনিয়াতে চলে গেছে। ও ভাইরা রে, 2 ভাই হাউ মাউ করে কেঁদে, আল্লাহ রে
আমার আব্বার কাছে কি বুঝন দেব, আমার আব্বার কাছে কি বলবো, আমার আব্বার কাছে কি বলবো, বলার মতো কিছু নেই, কি বলবো। হাউমাউ করে কাঁদতে লেগেছে। হঠাৎ ছেলেটা ডেকে বলছে, ও চাচাজি, আপনার ভাই যদি হয়, উনি ইন্তেকাল করার আগে আমার কাছে একটা জিম্মা রেখেছিল, একটা আংটি। এই আংটিটা দেখেন, আপনি চিনতে পারবেন। বলে তোমার ছোট ভাইয়ের আংটি, বলে এইটা আপনি নিয়ে যান। উনি বলে গেছে এই আংটিটা আমেনার কাছে যেন পৌঁছে দেয়। আংটি নিয়ে এইবারে দুই ভাই কাবার সামনে চলে এসেছে। আব্দুল মুত্তালিব চিৎকার করে কেঁদে উঠে বলছে, ও বড় মেজো ছেলে, আমার আব্দুল্লাহ কই দেখছি না। বলে আব্বু গো, আব্দুল্লাহ ছোট ভাই দুনিয়ায় বেঁচে নেই। বাবা, মার পেটের ভাই আজকে দুনিয়াতে চলে গেছে গো, আর জীবনে ভাই বলতে পারবো না। আমার ভাই চিরবিদায়। আমি না সোনার পরে মাটি দাদারকে চুলতি রেখাতে, প্রভু গো, আজ আমার মহাব্বতের স্বামী আর জীবনে পাবো না। এই বলে কাঁদে। দুই ভাই আংটি বার করে বলছে, আমি না কেঁদো না, এই আব্দুল্লাহর আংটিটা লাও। আমি না আংটিটা নিয়ে বারবার করে চুমো দেয়। বলে ভাই গো, এই আংটি অন্য কারণ না, আমার স্বামীর আংটি। সবাই নীরব নিথর। ছোট ছেলে, কোল পচা ছেলে। আজকের আব্দুল্লাহ নেই, বাবা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। সারা মক্কায় যেন নীরব নিথর, সারা মক্কায় যেন রান্না বন্ধ, সারা মক্কায় যেন পার হাট বাজার বন্ধ। সবচেয়ে আব্দুল মুত্তালিবের আদরের ছেলে আব্দুল্লাহ নেই, এই খবর মক্কার জমিনে পৌঁছে গেছে। আমিনা, আমিনা শাশুড়ি শ্বশুরের গলা ধরে ডেকে বলছে, আম্মু আমাকে যেন মদিনায় পাঠাবেন না, আজ আপনাদের ছোট ছেলে বেঁচে নেই, আমি আমার জীবনটা আল্লাহর কাবায় কাটাতে চাই। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? আমি না শ্বশুর শাশুড়ির গলা ধরে যখন বলল, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ও আব্দুল মুত্তালিবের নটা ছেলে, ওই আমিনাকে মদিনায় পাঠিয়ে দাও, ওকে মক্কায় রাখা চলবে না। ওয়াসওয়াসা দিল শয়তান মরদুদ, বেঈমান, বিশ্বাসঘাতক। এইবার আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বৌমা তুই মনে কিছু যদি না করো, তুমি কি মদিনায় যাবে? আমিনা ডেকে বলছে, আব্বু জীবনে বিয়ে একবার, দোসরা বার মেয়ের বিয়ে হবে না, আমি বিয়ে একবারই করেছি, আর জীবনে দরকার নেই, আমি মদিনায় যাব না, আমি আমার জীবনটাই মক্কায় দিতে চাই। আব্দুল মুত্তালিব কি করলো? কাবার পাশে খেজুর পাতার ছাউনি দিয়ে, খেজুর পাতার বেড়া দিয়ে আমিনার একটা ব্যালক ঘর বেঁধে দিল। আমিনা, আমিনা এই ঘরের মধ্যে তুমি থাকবে, এই ঘরটাই তোমার। আমিনা ঘরের মধ্যে জীবন যাপন করে। আমিনা ঘরের মধ্যে থাকে। বাবা 2 মাস 2 মাস 6 মাস, 2 মাস 2 মাস 4 মাস আর 2 মাস 6 মাস। ও ভাইরা রে, হঠাৎ আমিনা কুড়ি ঘরে শুয়ে আছে গো। রাতের বেলা একটা যুবক আমিনার ঘরের দরজা নাড়ে। ও আমিনা, একটা বার তুই বেরিয়েছ? আমিনা বেরিয়েছ গো। আমিনা গুটি গুটি বেরিয়ে বল, তুমি কে? বলে আমি আল্লাহর ফেরেশতা। আমিনা খবর একটা তোমার দিতেছি, মনে লিখে দিও। তোমার পেটে আছে দয়ার নবী, আল্লাহর দোস্ত, তুমি কোনোদিন ঘাবড়াবে না, চিন্তা করবে না, তুমি হবে বিশ্ব নবীর মা। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। বলার পরই অদৃশ্য হয়ে গেল, আর সামনে নেই। আমিনা খুঁজছে,
আমেনা দেখছে আর দেখা গেল না। সত্যি উনি আল্লাহর ফেরেশতা, সংবাদটা পৌঁছে দিল। আমেনা ওই জীর্ণ ঘরে, ওই তালপাত খেজুর পাতার ঘরে আমেনা জীবন যাপন করতে লাগলো। 9 মাস পরে আল্লাহর দোস্ত পৃথিবীতে আসবে। হঠাৎ একদিন আমেনার শাশুড়ি বলছে, আমেনা আমার শরীরটা যেন অসুস্থ, তুমি জমজম কূপ থেকে 1 কলসি পানি আমার এনে দাও। আম্মু আম্মু তোমার যেটা দরকার তুমি আমার বলবে, আমি তোমার কাজ করে দিতে রাজি। জোরে বলো। কি বৌমা খায় কিন্তু বেলক, শাশুড়ির কাজ করতে রাজি, আমি কাজ করে দেব। আমেনা কলসি কানা নিয়ে জমজম কূপের কাছে গেছে। সেই জমজম কূপ, যে কূপ বন্ধ হয়ে গেছিল মনে আছে আপনাদের, ওই জমজম কূপের কাছে গেছে পানি আনতে। ওখানে বালতি দড়ি আছে বাবা, ওই বালতি দড়ি বুড়িয়ে আপনার কলসিতে পানি ভরে বাবা। আমি নিজে 2001 সালে জমজম কূপটা দেখেছি বাবা। অনেক হাজি কিন্তু চোখে দেখেনি, আল্লাহ আমার চোখ তৌফিক দিয়েছিল বাবা। তখন জমজম কূপটা খোলা ছিল বাবা। ও ভাইরা রে, আমি নিজু কি মেরে জমজম কূপে দেখেছিলাম বাবু। এখন হাজিরা দেখতে পায় না, সরকার ঘিরে দিয়েছে, ওর কাছে যেতে দেয় না বাবা। ওই টাপ্পার ইঞ্জিন করে পানি তুলে চতুর্দিকে পৌঁছে দেয় বাবা। ও ভাইরা, আমি না এইবার যখন বালতি বেঁধে যখন বোড়াতে যাবে, হঠাৎ পানি কথা বলছে, ওরে আমেনা খবরদার, তুই যেন নিচে হবি না, বালতি বোড়াবি নে, তুই শুধু কলসিটা ওই গর্তের কাছে রেখে দিবি, আমি উঠলে তোর কলসিটা ভরিয়ে দে। আমেনা অবাক, জমজম কূপের পানি কথা বলছে, এ তো অবাক লাগছে। ঠিক আছে দেখি। এইবার যেই কলসিটা গর্তের কাছে রেখে দিয়েছে, হঠাৎ আল্লাহর কি মহিমা, জি জমজম কূপের পানি উঠলে কলসিটা ভরে গেল। আবার জমজম কূপের পানি নিচে চলে গেল। মা আমেনা প্রশ্ন করে, পানি ব্যাপারটা তো বুঝলাম না। ওরে পানি, তুই কথা বললি কারণ কি? ও ভাই, পানি দেখি বলছে আমেনা গো, তুই যদি বালতি বোড়াসি রে, তোর পেটে বাচ্চা আছে, ওই দয়ার নবীর কষ্ট হবে বলে আমি পানি উঠলে তোর কলসি ভরিয়ে দিলাম, কারণ তুই হবি বিশ্ব নবীর আম্মা।